হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিনস ব্লগ। আশা করি ভালো আছেন সবাই। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আসলে এই গরমে সব দিক থেকে ভালো আছি আলহামদুলিল্লাহ। শুধু গরমের কষ্টটাই খুব বেশি কষ্ট মনে হচ্ছে। আসলে এই গরমে যারা রান্নাঘরে কাজ করে একমাত্র তারাই বুঝবে যে গরমের কষ্টটা কতটুকু। সারাদিন আসলে ঘরের মধ্যে তো গরমের একটা কষ্ট থাকেই, কিন্তু রান্নাঘরে গেলে মনে হয় কষ্টটা দ্বিগুণ হয়ে যায়। তো আমি আজকে একদম রান্নাঘর থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। দুপুরে রান্না, আসলে দুপুরে ওইভাবে আমার বাসায় গ্যাস থাকে না। তো আমি দুপুরের রান্নাটা বিকাল থেকে স্টার্ট করলাম, কারণ আমার বাসায় গেস্ট ছিল। আর এজন্য আমার রাতে রান্নাটা আগেই সেরে নিলাম। তো আমি এখানে পাঙ্গাস মাছ রান্না করব, আর সেটা অবশ্যই নদীর পাঙ্গাস। আমি অনেকবার বলেছি এই কথাটা, যে আমি পাঙ্গাস মাছ খুব পছন্দ করি, কিন্তু সেটা নদীর হতে হবে। অরিজিনাল নদীর পাঙ্গাস হলে আমি এটা খেতে পারি। আর এজন্য আমি মশলাটা খুব সুন্দর করে একদম কষিয়ে নেব, কারণ মশলাটাকে যতক্ষণ সময় নিয়ে কষানো যায়। আমি কিন্তু প্রায় আধা ঘন্টা সময় নিয়ে আস্তে 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 কষিয়েছিলাম। আসলে অতটা সময় তো শেয়ার করা সম্ভব না, কিন্তু আমি খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। একটা একটা আইটেম দিচ্ছিলাম, আর একটা একটা সময় নিয়ে কষানো হচ্ছিল আর কি। পেঁয়াজ দিয়ে, তারপরে আদা রসুন দিয়ে কিছুক্ষণ, তারপর আবার হলুদ মরিচ দিয়ে কিছুক্ষণ। আসলে এভাবে কষিয়ে যদি রান্না করা যায়, রান্না কিন্তু অনেক ভালো হয় খেতে। তো যাই হোক, আমি পাশের চুলায় একটু ছোলা সিদ্ধ দিয়ে দিলাম। আসলে এই গরমে অনেক দিন ছোলা খাওয়া হয় না, রমজানেরগুলোই রয়ে গিয়েছিল। আর আমার বাসায় গেস্ট ছিল, বললাম আমার ননদ ছিল, আর সে রোজা ছিল। এই জন্যই তার জন্য একটু ইফতারিও রেডি করব, আর সাথে চিন্তা করলাম আমরা রান্নাটাও সেরে ফেলি, যেহেতু গ্যাসটা বিকেলে একটু বেশি থাকে। তো আমার মেয়েটা অনেক অসুস্থ, ওর জ্বর ছিল, এই জন্য আমি আসলে ভিডিও 2-1 দিন করতে পারিনি। তো যাই হোক, আজকে সেই অসুস্থতার মধ্যে চিন্তা করলাম, আর গরম সব কিছু মিলিয়ে আসলে ভিডিও করতে খুব বেশি বিরক্ত লাগছিল। আসলে ভিডিও স্টার্ট করি একটা এনার্জি নিয়ে, কিন্তু কাজ করতে করতে খুব বিরক্ত হয়ে যায় যে এত গরমে রান্নাঘরে। আসলে আমরা যারা ডেইলি ব্লগার, আসলে আমরা রান্নাটাকে বেশি ফোকাস করি না, মূল আমাদের এটাই থাকে আসলে রান্নাটা, কারণ সেই রান্নাটা দেখাতে গেলে আমাদেরকে রান্নাঘরে আসতেই হয়। আর সেটা কিন্তু রান্নাঘরে বসে ভিডিও করা প্লাস রান্না করা, ভিডিও করলে কিন্তু সময়টা আসলে দ্বিগুণ লাগে। এটা যারা ভিডিও করে একমাত্র তারাই বোঝে। দেখা যায় ভিডিও ছাড়া কাজ করতে যেই সময় লাগে, আর ভিডিও করে কাজ করতে কিন্তু ডাবল সময় লাগে। আমি মাছটাকেও কিছুক্ষণ কষিয়ে তারপরে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। আর পাশের চুলায় কিন্তু আমি ছোলাটাকে 2বার পানি চেঞ্জ করে সিদ্ধ করে নিয়েছি। পানি চেঞ্জ করে সিদ্ধ করে নিলে হয় কি, কালো যে একটা উপরে একটা কালো ফেনার মতো পড়ে, কিংবা পানিটাও কালো হয়ে যায়, ওটাও চেঞ্জ করে তারপরে আবার সিদ্ধ করে নিচ্ছিলাম। তারপরে আমি আবার এভাবে করে সব মশলা দিয়ে দিলাম, আদা রসুন, তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ধনের গুঁড়া, তারপরে আমি একটু চাট মশলাও দিব একটু পরেগুলো দিয়ে সব কিছু আমি সুন্দর করে আবার কষিয়ে নিচ্ছি। এভাবে করে বুটটা আমি রান্না করি। আসলে টমেটো ধনিয়া পাতাটা আমি সবসময় দেই, আবার একটু কখনো কখনো আলুও দেই। এই যে আমি একটু চাট মশলা দিয়ে দিলাম। আসলে এখন এই গরমে না অনেক কিছু ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল না যে রান্না করি। আসলে কি বলবো, এত কষ্ট হচ্ছিল, মানে যেটা এই কষ্ট আসলে নিজে ছাড়া কাউকে বোঝানো সম্ভব না। আর এই কষ্ট তারাই বুঝবে যারা আসলে ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে থেকে রান্না করে। তো আমি একটু পেঁয়াজু বানানোর প্রিপারেশন করছিলাম। আসলে বাসায় গেস্ট থাকলে নিজের হাতে রান্না করে খাওয়াতেই ভালো লাগে। তো আমার বাসায় গেস্ট না থাকলে হয়তো এত গরমে আমি রান্না করতাম না। আমি কিন্তু খুব বেশি গরমে বা শরীর খারাপ নিয়ে কখনোই রান্না করি না, ওরকম প্রেশার নিয়ে যে রান্না করতেই হবে ম্যান্ডেটরি। তো আমি কিন্তু আসলে ছোলা বুটটা একটু দিয়ে দিলাম, পেঁয়াজ ভেজে, মানে বাগার যেটা বলি আমাদের ভাষায়, সে বাগার দিয়ে তারপরে আমি আবার একটু পাস্তার জন্য পানি দিলাম, একটু পাস্তা রান্না করব। আসলে বাসায় ইফতার বানাতে গেলে আমার কখনোই 1-2 আইটেমে মন ভরে না। তো চিন্তা করলাম বাচ্চারাও বিকেলের নাস্তা করবে, ওর ফুপিও খাবে, সব কিছু মিলে আমি এক চুলায় পেঁয়াজও ভাজছিলাম আর এক চুলায় পাস্তা রান্না করব। আসলে ইচ্ছা তো করে অনেক কিছু করতে, কিন্তু আর মেহমান আসলে আমার রান্না করতে সবসময় ভালো লাগে। মেহমানের জন্য নিজের হাতে রান্না করে খাওয়াতে বেশি ভালো লাগে, কিন্তু এখন যা পরিস্থিতি, আমার মনে হয় এই গরমে রান্না করাটা এর চেয়ে কষ্টের আর কোনো কাজ হতে পারে না। ঘরে থাকাটাই কষ্ট হয়ে যাচ্ছে, সেখানে রান্নাঘরে 2টা-3টা চুলা জ্বালিয়ে থাকা, আমার মনে হয় এর চেয়ে বড় আর কোনো শাস্তি হতে পারে না। তো যাই হোক, আমি পেঁয়াজগুলো ভেজেই নিচ্ছিলাম। পেঁয়াজও ভাজতে ভাজতে আমি এখানে পাস্তাটাও সিদ্ধ করব। আর পাস্তাটার মধ্যে আমি একটা নুডলসও দিয়ে দিয়েছিলাম, ম্যাগি নুডলস। তো এটা দিলে আমার বাচ্চারা পছন্দ করে। একটু পাস্তার মধ্যে নর্মাল করে রান্না করব। আসলে এটা কোনো বেকড পাস্তা বা ওরকম সস যে আমরা পাস্তা বানাই ওরকম না, ক্রিমি পাস্তাও না, জাস্ট নর্মাল নুডলসের মতো করে রান্না করব।
আর কি খাওয়ার জন্য বিকেলে রেগুলার আর কি আমি একটু পেঁয়াজ, ডিম, কাঁচামরিচ এগুলো ভেজে দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে একটু সস দিয়ে দিব। এটা খেতেও কিন্তু বাচ্চারা বেশ পছন্দ করে। জাস্ট রেগুলার আমি এভাবে ফাঁকিঝুঁকি এরকম আইটেম বানিয়ে দিই বাচ্চাদেরকে। আসলে দেখবেন সবসময় কিন্তু আপনার এত সুন্দর করে প্রিপারেশন করে বানাতে ইচ্ছে করে না, হ্যাঁ? কারণ আমার মনে হয় যে মাঝে, মাঝে আমার রান্না করতে খুব বেশি ভালো লাগে। আর মাঝে, মাঝে কিন্তু এত কষ্ট লাগে যেটা বলে বোঝানোর ইচ্ছেই করে না। মনে হয় যে না, রান্নাঘরে যেতেই ইচ্ছে করে না। তো মাঝে, মাঝে তো ব্রেক নেই রান্নাঘর থেকে, কিছু করার নেই। আর আমি কিছু চিকেন বল ভেজে নিয়েছিলাম, আর এখন আবার কিছু নাগেটস দিয়ে দিয়েছি। আর পাস্তাটাতে একটু সস দিয়ে দিলাম, একটু বেশি করে সস দিলে ভালো লাগবে, বাচ্চারা খেতে পছন্দ করবে। যেহেতু আর অন্য কিছু দেইনি, চিকেন ওরকম কিছুই দেইনি। তো একটু নাগেটসটাও ভেজে দিব, কারণ ইফতারিতে বললামই তো ১টা ২টা আইটেম দিতে মানে ভালো লাগে না মেহমানের সামনে। আর বাসায় আমার ননদ ছিল, অনেক দিন পরে এসেছে আমার বাসায়। আমার মেয়ে অসুস্থ, এটা দেখার জন্যই সে আসছে। তার উপরে আবার রোজা রেখে এত হুটহাট করে আসলে অল্প সময়ের মধ্যে যতটুকু যা পারছিলাম সেটা বাসায় যতটুকু প্রিপারেশন করা সহজ হচ্ছিল মানে আমার জন্য। এই তো গরমের মধ্যে আমি মানে মনে হচ্ছিল যে রান্নাঘর থেকে বের হয়ে যাই। আসলে রান্নাঘর থেকে এসে একবার এসির মধ্যে ঢুকলে তারপরে আবার বের হয়ে যাওয়াটা আরও কঠিন আমার মনে হয়। এই জন্য আমি যতক্ষণ কাজ করি ততক্ষণ রান্নাঘরেই থাকি। তো আমি তারপরে প্রিপারেশন করে সব কিছু রান্নাবাড়া মোটামুটি তাড়াহুড়া করে কমপ্লিট করে টেবিলে দিয়ে দিলাম, বাচ্চাদেরকেও ডাকবো। ও ফুপিসা ওরা খাবে, তারপর আমি দেখা যায় একটু ফ্রেশ হয়ে নেবো। আমি রাতের রান্নাটা কমপ্লিট করে ফেলেছি একসাথে। একদিকে আমি ইফতারগুলো রেডি করেছি, আর একদিকে আর কি রাতের রান্নাটাও করে ফেলেছি। আসলে অনেক সুন্দর একটা মুড নিয়ে শুরু করেছিলাম ভিডিওটা করা, কিন্তু এত গরমে আমার মুড একদমই নষ্ট হয়ে গিয়েছে। আমি মানে ভিডিও করার মতো আমার আর কোনো এনার্জি এবং ইচ্ছা কোনোটাই ছিল না। কিন্তু ভিডিও তো করতে হবে, যাই করি। আসলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে কী লাগবে জানি না। আমি ভিডিওটা ওখানে স্টপ করে দিয়েছিলাম, তারপরে আমি ফ্রেশ হয়ে একদম রুমের মধ্যে লক হয়ে গিয়েছিলাম। যাই হোক, এটা ছিল পরদিন দুপুরবেলা। রান্না বাড়া তো করতেই হবে, আমরা মহিলা মানুষ যেহেতু। তারপরে বাসায় গেস্ট আছে। আসলে গেস্ট না থাকলে দেখা যেত আমি বাইরে থেকে খাবারটা আনিয়ে খেতাম, কিন্তু এমন কিছু জিনিস আছে যেটা আমরা ইচ্ছে করলেও করা উচিত না, বা দেখতে সুন্দর লাগে না সব কিছু, হ্যাঁ? মাঝে মাঝে আছে নিজের উপর কষ্ট করেও আমরা কিছুটা করে নিই। এটাই আমাদের সামাজিকতা, বা এটাই আমাদের সংসারের একটা পার্ট। তো আমি এখানে গরুর মাংস রান্না করে নিলাম। একটু গরুর মাংসের কালারটা এত সুন্দর আসছিল, মানে আমি কিন্তু আজকে খুব তাড়াহুড়া করেই রান্না করছিলাম, অতটা মনোযোগী ছিলাম না রান্নায়। তারপরে দেখলাম যে গরুর মাংসের কালারটা খুব বেশি ভালো আসছে। তো আমার মেয়ে আবার বলল সে ডিমের কোরমা খাবে, সে গরুর মাংস খাবে না, তার মুখে কোনো কিছু খেতে ভালো লাগছে না। তো লাস্ট মিনিটে আমি একটু ডিমের কোরমা বানালাম তার জন্য। তো এই দুপুরবেলা তো আমার বাসায় একদম গ্যাস থাকে না, তো ভিডিও করার মতো কোনো প্ল্যানই ছিল না। তারপরে চিন্তা করলাম যে না, ভিডিওটা যেহেতু স্টার্ট করেছি, এটা তো কন্টিনিউ করে এটা শেষ করতে হবে। তো ওরকম আসলে খুব অর্গানাইজড ভিডিও আজকে করতে পারিনি। এই আর কি একদম অল্প স্বল্প ভিডিও। ইলিশ মাছ করেছিলাম, তারপরে একটু গরুর মাংস করেছিলাম, একটু বেগুন ভাজি ছিল, ডিমের কোরমা ছিল, এই আর কি। তো আমি একটু কালার যেটা দিয়ে পোলাও করি ওইটা করেছিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিওটা। আসলে এলোমেলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমরা কিন্তু হাঁড়ি পাতিল নিয়ে খেতে বসে গেছি। তো আজকের মতো আল্লাহ হাফেজ। সবাইকে আবার একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি।